ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদের দেখাবো অর্কিডের বংশবিস্তার অথবা প্রোপাগেশন নিয়ে একটি পর্ব। অনেকেই আমাকে কোশ্চেন করে থাকে যে আপনারা অর্কিড কীভাবে প্রোপাগেট করবেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্যান্ড্রোবিয়াম অর্কিড আছে এবং এই অর্কিডটি হচ্ছে ড্যান্ড্রোবিয়াম ম্যানহাটন। এটা কিন্তু 5N না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো স্পাইকের ফুল আছে, বেশ বড় অর্কিড এটি। এটি কিন্তু সাধারণত মিনি ভ্যারাইটি, এত বড় হওয়ার কথা না। যাই হোক, কিছু সানবার্ন আছে কারণ এটা ডাইরেক্ট সানে গ্রো করে। সানবার্ন এটি খুবই কমন। আপনারা যদি দেখেন দাগ আছে, এটা অ্যালার্মিং হওয়ার কিছু নেই। এখানে অলমোস্ট শুকিয়ে গিয়েছে, কারণ হচ্ছে এই অর্কিডটির এর আকারের তুলনায় পটটি খুবই ছোট, 3 ইঞ্চি পটে আছে। এটি আসলে বড় পটে দেওয়া দরকার ছিল। যাই হোক, এবং আগে রিপোর্ট করা দরকার ছিল। অর্কিড প্রোপাগেশন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ডিভিশন। আপনি ডিভিশন করে এটি প্রোপাগেশন করতে পারেন। আপনি চাইলে এটাকে 2 ভাগ করে ফেলতে পারেন এবং খেয়াল রাখবেন প্রতি ভাগে যেন মিনিমাম 3টি করে প্রিসোডোবাল্ব থাকে। এবং কখনো ডিভিশন করার সময় পুরাতন প্রিসোডোবাল্ব ফেলে দেওয়া যাবে না। পুরাতন প্রিসোডোবাল্বগুলো হচ্ছে এই অর্কিডের ব্যাটারি। যদি কোনো সমস্যা হয় মেইন প্রিসোডোবাল্বে, মানে এটাতে, তখন এগুলোর থেকে এনার্জি নিয়ে এটাকে সে বাঁচিয়ে রাখবে এবং পুরাতনগুলো আগে মরবে, তারপরে এটা আস্তে শুকাবে, তারপরে লাস্টে এটা নষ্ট করবে। যথাসাধ্য চেষ্টা করে প্লান্টটিকে বাঁচিয়ে রাখার জন্য। আর অনেকে যেটি করার চেষ্টা করে, কেইনগুলো কেটে কেটে বা প্রিসোডোবাল্বগুলো কেটে কেটে তারা নতুন প্লান্ট বানানোর চেষ্টা করে। এটার থেকে প্লান্ট হয় সাধারণত দেখা যায় যে প্রতি নট থেকে প্লান্ট বের হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা চেষ্টা করবেন এটাকে নট অনুযায়ী না কাটার জন্য। কারণ হচ্ছে আপনাদেরকে বলি, আপনারা যদি এই বাল্বটা দেখেন, এটা অনেক পুরাতন। এইটার থেকে আপনার নতুন কেইকি বের হওয়ার সম্ভাবনা খুবই কম। এটার থেকে একটু বেশি, আবার এটাতে আরও বেশি, কারণ এটা একটু নতুন। এটাতে আরও বেশি, এটাতে আরও বেশি, এবং এই দুটাতে আরও বেশি থাকবে। কিন্তু আপনারা অবশ্যই প্লান্টের মেইন প্রিসোডোবাল্ব অথবা কেইন নষ্ট করবেন না আপনারা কেইকির জন্য, কারণ এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। আপনারা যেখানে খুব সহজেই প্লান্টের আকার দেখছেন, আপনি ডিভিশন করে দুটো বানাতে পারছেন, কেন আপনি প্লান্টটি কেটে কেটে নষ্ট করবেন? আপনার বেটার অপশন হচ্ছে দুটো ডিভিশন করা, পুরাতন কেইনগুলো রেখা দেওয়া। যদি কোনো কারণে আপনার কেইন ভেঙে যায় অথবা আপনি মনে করছেন যে আপনার এই প্লান্ট অনেকগুলো আছে, আপনাকে এটাকে একটা এক্সপেরিমেন্ট করতে চান, ওই ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করবেন একদম নিচের থেকে কাটার জন্য এবং পুরো কেইনটা রাখার জন্য। কারণ হচ্ছে আপনারা যদি এটাকে ভাগ ভাগ করেন যে প্রতিটার থেকে একটা করে বের হবে, এটা একটা ভুল ধারণা। বের হলেও আপনার সার্ভাইভ করার সম্ভাবনা খুবই কম, মানে সবগুলো সার্ভাইভ হয়তো করবে না। এর কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, এটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, মানে এটাতে এনার্জি নাই বললে চলে। এটাতে যদি আপনার কেইকি বেরও হয়, কেইকিটা ম্যাচিওর হওয়ার আগেই দেখা যাবে এটার এনার্জি শেষ এবং কেইকিটা সে ম্যাচিওর করতে পারছে না। যেহেতু এটা সে মেইন প্লান্টের সাথে কানেক্টেড থাকবে না, তখন খুলে ফেলবেন, কেটে ফেলবেন। এটা আপনি কেইকিকে ম্যাচিওর করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এটা এখনও অনেক স্ট্রং এবং এটাতে এখনও অনেক এনার্জি আছে। কিন্তু আপনি যদি 4 ভাগ করেন, 4 ভাগে যদি 4টা কেইকি বেরও হয়, কিন্তু 4টা কেইকি ম্যাচিওর হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কিন্তু আপনি যদি একটা পার্ট রাখেন, একটা কেইকি যদি বের হয় অথবা পাশ থেকে যদি নিউ শুট বের হয়, এটা কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার অ্যাটলিস্ট একটা নতুন প্লান্ট পাবেন। কিন্তু আপনার যদি বেশি প্লান্টের জন্য সবগুলোকে টুকরো টুকরো করে ফেলেন, আপনার হয়তো প্রথম দিকে 10-15টা কেইকি চলে আসলেও হয়তো আপনার সার্ভাইভ করবে 1টা বা 2টা, এবং এরপরে যেটা হবে প্লান্টগুলো খুব দুর্বল থাকবে এবং লং টাইম লাগবে গ্রো করার জন্য। এই জন্য ডিভিশন অথবা আপনার নিচের থেকে যতদূর সম্ভব শিকড় সহ এটাকে আলাদা করে করে রাখবেন। এবং যেটা করবেন, প্রতিটা যদি আপনি আলাদা করে ফেলেন, প্রতিটা যদি কেইন আলাদা করে ফেলেন, প্রতিটা সবগুলো কেইন আপনার ট্রেতে কোকো হাস্ক অথবা আপনার স্প্যাগনাম মস আপনি বিছিয়ে দিবেন। বিছিয়ে ওটার উপর সুন্দর করে রেখে দিবেন বাল্বগুলো, এবং মাঝে মাঝে পানি স্প্রে করবেন যেন একটু ময়েশ্চার থাকে। তখন যেটা হবে, আস্তে আস্তে এই প্লান্টগুলো ট্রিগার করবে নতুন প্লান্ট বের করার জন্য এই বাল্বগুলো থেকে, এবং আপনার নতুন বাল্ব বের হয়ে আসবে এবং খুব সহজে আপনার যখন শিকড় একটু বড় হবে, এতটুকু হবে, আপনি এটা রিপোর্ট করে দিতে পারবেন। আজ এই পর্যন্তই। আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের চ্যানেল অথবা আমাদের ইউটিউব বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানান। ধন্যবাদ।